আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তোমরা কিছুদিন পরেই নবম শ্রেণীতে এবং দশম শ্রেণীতে উত্তীর্ণ হবে। তোমাদের বিদ্যালয়ে তোমাদেরকে বিভিন্ন ধরনের গ্রুপে ভাগ হওয়ার জন্য বলা হবে। সেখানে কেউ সায়েন্স নেবে, কেউ কমার্স নেবে, কেউ হয়তো আর্টস নেবে। কিছুদিন আগে বিষয়গুলো বাদ দিয়ে দেওয়া হয়েছিল, তবে নতুন শিক্ষাবর্ষ থেকে আবার তোমাদের বিভাগগুলো শুরু হবে। এখন তোমাদের মধ্যে একটা দ্বিধা কাজ করে যে আমি কি সায়েন্সে যাব, না আমি কমার্সে যাব, না আর্টসে যাব। এই বিষয়গুলো তুমি একটু আগে থেকে যদি সিদ্ধান্ত নিতে পারো, তাহলে তোমার পরবর্তী জীবনের জন্য এটা ফলপ্রসূ হবে। কারণ অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা এসএসসিতে সায়েন্স নিয়ে পড়ার পরে ইন্টারমিডিয়েটে তারা গ্রুপ পরিবর্তন করে, সেটা পরবর্তীতে বড় ধরনের সমস্যার সৃষ্টি করে। এই কারণে তোমার কোন বিষয়গুলো রয়েছে, তুমি বিষয়গুলো পারবে কিনা, সবকিছু বিবেচনা করলে তাহলে তোমার জন্য গ্রুপ নির্ধারণ করাটা অনেক ক্ষেত্রে সহজ হয়ে যায় এবং তোমার পরবর্তী লাইফেও তুমি তোমার লক্ষ্য নির্ধারণ করতে পারবে। চলো আমরা এখন তোমাদের সায়েন্স, কমার্স এবং আর্টস এই বিষয়গুলোতে কি কি সাবজেক্ট রয়েছে এবং তুমি কোন বিষয় নিবে এবং কোন বিষয় তুমি পারবে, এই বিষয়টা আমরা একটু আলোচনা করি। প্রথমে আমরা আসি সায়েন্স থেকে। তুমি যদি বিজ্ঞান বিভাগে পড়তে চাও, তাহলে তোমাকে প্রথমে বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার সাবজেক্ট কোর্স এখানে লেখা রয়েছে। এই বিষয়গুলো কম্পালসারি সবাইকেই পড়তে হবে। এরপর ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এটা সবার জন্য রয়েছে। ম্যাথমেটিক্স এটাও সবার জন্য রয়েছে। এরপর রয়েছে আইসিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এটাও সবার জন্য রয়েছে, সাবজেক্ট কোড 154। এরপর রয়েছে রিলিজিয়ন, যেটা ইসলাম ধর্মের ক্ষেত্রে একটা, যদি তুমি হিন্দু হয়ে থাকো তাহলে হিন্দু ধর্মের জন্য অপর একটি সাবজেক্ট রয়েছে। পাশাপাশি এরপর রয়েছে বুদ্ধিস্ট, এরপরে ক্রিশ্চিয়ান, এটা যার যার ধর্মভিত্তিক হবে। তারপর রয়েছে বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ, যেটাকে আমরা সমাজ বলে সম্বোধন করি, এটা রয়েছে। তারপরে রয়েছে ফিজিক্স, যেটা মূলত সায়েন্সের সাবজেক্ট। তুমি যখন সায়েন্স নিয়ে পড়বে তখন সেখানে ফিজিক্সের বিভিন্ন অঙ্ক থাকবে। এই বিষয়টা তোমরা খেয়াল রাখবে। তোমরা যদি সায়েন্স পড়তে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই বিজ্ঞানের ক্ষেত্রে ফিজিক্স বা পদার্থবিজ্ঞান অনেক বেশি ভালো হতে হবে, অঙ্ক খুব ভালো পারতে হবে। এরপর রয়েছে কেমিস্ট্রি, যেটা হচ্ছে রসায়ন, সায়েন্সের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়। এরপর রয়েছে বায়োলজি, যেটা আমরা জীববিজ্ঞান হিসেবে আমাদের কাছে পরিচিত। এরপর রয়েছে হায়ার ম্যাথ, যেটাকে আমরা উচ্চতর গণিত হিসেবে বিবেচনা করি। এটা জেনারেল ম্যাথের আরেকটু হায়ার পজিশন, হায়ার ম্যাথ। ঠিক আছে, তুমি যদি সায়েন্সে পড়তে চাও তাহলে এই নিচের বিষয়গুলো মূলত তোমার সায়েন্স হিসেবে অ্যাপ্রুভ হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ ইত্যাদি হচ্ছে সায়েন্সের মূল বিষয়। চলে আসো বিজনেস স্টাডিজ। বিজনেস স্টাডিজকে আমরা কমার্স হিসেবে আখ্যায়িত করি। কমার্স মানে ব্যবসা শাখা, মানে বিজনেস, ব্যবসায়িক শাখা। তো বিজনেস স্টাডিজের ক্ষেত্রে বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এগুলো আগলের মতোই রয়েছে, পূর্বের মতোই রয়েছে। ম্যাথমেটিক্স, আইসিটি, রিলিজিয়ন আগের মধ্যে রয়েছে। শুধুমাত্র এখানে সায়েন্স যুক্ত হচ্ছে, যেটা সায়েন্সই ছিল না। অর্থাৎ সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ বলে ভুল হবে, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এই তিনটা বিষয় সমন্বয়ে কমার্সের স্টুডেন্টরা পড়বে শুধুমাত্র সায়েন্স। ঠিক আছে, যেটা মূলত বিজ্ঞান বিভাগেরই একটি বই, তবে তুলনামূলক সহজ। এরপর রয়েছে অ্যাকাউন্টিং, এরপর বিজনেস এন্টারপ্রেনর, এটা থাকতেও পারে কিংবা আগামী বছর বাদ দেওয়া হতে পারে। ফিনান্স, এটা খুবই ইম্পর্ট্যান্ট, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, এটা ছিল, তোমাদের সামনের দিকেও থাকবে। এরপর রয়েছে এগ্রিকালচার স্টাডিজ, অর্থাৎ কৃষি বিজ্ঞান, এটা ছেলেরা পড়বে। পাশাপাশি মেয়েদের জন্য রয়েছে হোম ইকোনমিক্স, অর্থাৎ গ্রাস্ত অর্থনীতি, এটা অপশনাল সাবজেক্ট হিসেবে তোমাদের বিবেচিত হবে। এটা হচ্ছে কমার্সের বিষয়গুলো। চলে আসো এবার আর্টসের বিষয়, যেটাকে আমরা বলি হিউম্যানিটিস। এটাই মূলত আর্টস হিসেবে আমরা বিবেচনা করি। তো এই ক্ষেত্রে বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার সব কিছু আগের মতো রয়েছে। ম্যাথমেটিক্স রয়েছে, আইসিটি রয়েছে, ধর্ম রয়েছে। এখানে নতুন করে যুক্ত হচ্ছে সায়েন্স। ঠিক আছে, সায়েন্স যুক্ত হচ্ছে, যে সায়েন্স কিন্তু আমরা কমার্সেও দেখেছিলাম। এরপর যুক্ত হচ্ছে ইকোনমিক্স, অর্থাৎ অর্থনীতি। এরপর যুক্ত হচ্ছে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ যেটাকে আমরা বলছি ভূবিদ্যা, যেটাকে বলা হয় ভৌগোলিক বিদ্যা। এরপর রয়েছে হিস্টোরি অফ বাংলাদেশ অ্যান্ড গ্লোবালাইজেশন, এটা নতুন যুক্ত হচ্ছে, এটা আর্টসের বিষয় বা আর্টসের গ্রুপে রয়েছে। এরপর রয়েছে এগ্রিকালচার স্টাডিজ, কৃষিবিদ্যা। এরপর রয়েছে হোম ইকোনমিক্স। ঠিক আছে, তোমরা এই দুটো বিষয় কিন্তু আগেও দেখেছো, এগ্রিকালচার অ্যান্ড হোম ইকোনমিক্স, যেটা কমার্সের মধ্যেও ছিল। অর্থাৎ সায়েন্সের এখানে আমরা চারটা বই দেখতে পাচ্ছি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ। এই চারটা বিষয় সায়েন্সের স্টুডেন্টরা বেশি করে পড়তে হবে বা আলাদা পাচ্ছে। আর কমার্সের স্টুডেন্টরা পাচ্ছে এখানে সায়েন্স পাচ্ছে, অ্যাকাউন্টিং পাচ্ছে, বিজনেস, ফাইন্যান্স অ্যান্ড এগ্রিকালচার এগুলো পাচ্ছে। আর আর্টসের স্টুডেন্টরা পাচ্ছে
সায়েন্স, ইকোনমিক্স, জিওগ্রাফি, হিস্টোরি অফ বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল সিভিলাইজেশন, যেটা অনেকটা সমাজ বইয়ের মতো, এবং লাস্টে তো অ্যাজ ইউজুয়াল এগ্রিকালচার সাবজেক্টটা রয়েছেই। এই হচ্ছে তোমাদের 3টা গ্রুপ। তোমরা যখন ক্লাস 9 উঠবে বা যারা ক্লাস 10-এ উঠছো, তোমাদেরকে যে কোনো একটি গ্রুপ বাছতে হবে। যারা খুব বেশি চাপ নিয়ে রেগুলার পড়াশোনা করবে তারা সায়েন্স অনায়াসে নিতে পারো। আর যারা মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট আছো, যারা অঙ্ক খুব বেশি মাথায় ঢুকানো কষ্ট হয়ে যাচ্ছে তোমার জন্য, কঠিন অঙ্ক বুঝতে, তোমরা কমার্সে যেতে পারো। আর যারা লেখাপড়া একেবারেই দুর্বল বা খুব বেশি লেখাপড়া করার ইচ্ছা নেই, অনেকে আছে বাইরে চলে যাবে, কেউ আছে ব্যবসা করবে, খুব ভিন্ন ধরনের প্ল্যান, তারা খুব চাপ নিতে চাচ্ছ না, তারা এই আর্টস বা হিউম্যানিটিস নিয়ে পড়াশোনা করতে পারো। এই হচ্ছে তোমাদের নবম এবং দশম শ্রেণীর সাবজেক্ট বা গ্রুপ রিলেটেড আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।